মা রান্না করছিল, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম তেল নিয়ে আয়। ও তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না, ও তরকারি রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে। 50 টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস, 50 টাকায় হেরে গেছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসছে, মা তো সেরকম রেগে আছে। ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা, সে টাকা কই? কথা বলে না। সে তেল কই? কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি? কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই। আসতে বলেন। আমি বললেই মার খাবো, না বললেও কথা বলে। প্রশ্নের জবাবগুলো কি আমার জানা নেই? বলতে পারবো, বললেই মারবে। আবার যদি চুপ করে থাকে যে বলবো না, তাও মারবে। তারপরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে, অন্তত 4-5টা মায়ের খাই, তারপরেও বলবো না। বললেই সমস্যা। এটা মায়ের উপর দিয়ে যাক, এই জন্যই তো 3 বছর মায়ের উপর দিয়ে গিয়েছে। একটু ভেবেছেন, এই 5টা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে, যদি একটাও কম দিত, আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি, কালা হয়ে দুনিয়ায় আসতেন, কত রকমের সমস্যা হয়তো আপনি টের পাচ্ছেন না। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমি নিজে বাস্তবে দেখেছি, কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল, আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, আলো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 11 বছর, কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না। কই আমি তো চিল্লালাম না। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি, মদিনাতে। ওই সময় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ, ছোট্ট মাত্র 11 বছর বয়স, 2 চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে, সুন্দর করে তেলাওয়াত করছিল। হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে, আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে। বলছে চোখ তো নেই, অভিযোগ তো নেই, আরো আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ, অতটুকু বয়স, 11 বছর বয়স, কোরআনের হাফেজ, অন্ধ। ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন, আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই। কেন নেই জানেন? কিয়ামতে যেদিন আল্লাহ বিচার করবে, চোখওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে। আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় হলেও কিছুটা আসাব আমার উপরে কম করে দাও। কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মাবুদ, তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর, গোলাম, সার্ভেন্ট, বান্দা, ভিত্ত যাই বলেন। আমি তো নেই থেকে হামজা হয়েছি। 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো, একটাও বাকি নেই তোমার দিতে। কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে। আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও।